নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি গরমে লাউ খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকার। সেই লাউ দিয়েই আজ এমন একটা নিরামিষ রান্না করব, যেটা না দেখলে বা না খেলে বুঝতেই পারবেন না যে এটা এতটা সুস্বাদু হয়। যেটা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর দারুণ সুস্বাদু হবে। অল্প সময়ে ঘরোয়া কিছু মশলা দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের লাউ। এখন লাউয়ের বোটার কাছ থেকে এইভাবে কেটে তারপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই রান্নাটার জন্য লাউটা ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে। এরপরে আবারও মাঝখান থেকে কেটে ৪ টুকরো করে নিচ্ছি। এই রান্নাটার জন্য লাউটা একটু বেশি কচি নেওয়ার চেষ্টা করবেন, যাতে লাউয়ের বীজগুলো শক্ত না হয়ে যায়। এখন খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো থেকে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে এবার জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নেব, যাতে করে লাউয়ের কষটা চলে যায়। এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, খুব গরমে ঘরোয়া কিছু মশলা দিয়েই লাউ একবার এইভাবে রান্না করে দেখুন। একেবারেই অন্যরকম লাগবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এখন সমস্ত লাউগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এইভাবে লাউটাকে একটু মেখে নিচ্ছি। এইভাবে মেখে ৫ মিনিট মতন রেখে দেব। ৫ মিনিট পরে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চিপে জলটা বের করে নেব। আগে লবণটা মেখে রাখার কারণে দেখবেন লাউটা অনেকটাই নরম হয়ে যাবে আর জলটা খুব ভালো করে বেরিয়ে যাবে। একইভাবে সব লাউটা এইভাবে হাত দিয়ে চিপে তুলে নিচ্ছি। আর এখন দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। সাথে দিচ্ছি ১ চামচ আদা বাটা, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম জিরে গুঁড়ো, কালো জিরে, ধনেপাতা কুচি আর রঙের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সবকিছুকে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আর কোনো রকম জল দেব না। কিছুক্ষণ এইভাবে মেখে নিলেই দেখবেন ঠিক এইরকম একটা শক্ত ব্যাটার তৈরি হবে। এবার যেহেতু আমি লাউটা আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা বুঝে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে এইভাবে হাতে করে একটু করে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন এখানে কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল শেপ দিয়ে সবগুলোকে ভেজে নেব। এক পিঠ এইরকম ভাবে লালচে রং ধরে আসলে উল্টে দেব। একই রকম ভাবে সবগুলো এইরকম লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো আলু। এখন আলুটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু আমি কোপ্তাগুলো ভাজার সময় আগেই কড়াইতে একটু বেশি তেল দিয়ে নিয়েছিলাম, তার জন্য আর কোনো তেলের দরকার হবে না, এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। এখন আলুটাকেও ভেজে তুলে রাখলাম। বাদ দিকে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য একটু গোটা জিরে আর সামান্য একটু কালো জিরে ফোড়ন। একই সাথে যেহেতু এটা নিরামিষ রান্না, তাই সামান্য একটু হিং দিয়ে দিলাম। এই ফোড়নটাই রান্নাটাকে সুগন্ধি আর সুস্বাদু করে তুলবে। এখন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা একটা টমেটো। টমেটোটা এইভাবে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো ১ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা, সামান্য একটু চিনি, একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সমস্ত মশলাগুলোকে এইভাবে কষিয়ে নেব। মশলাটা এইভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে আরও একবার কষিয়ে নেব। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর রান্নাটাও বেশি ভালো হবে। কিছুক্ষণ কষানোর পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে ৩ কাপ পরিমাণ গরম জল দিয়েছি।
জলটা দিয়ে এইভাবে একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে ১০ মিনিট মতো রান্না করব। ১০ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা লাউয়ের কোপ্তাগুলো। তারপরে এইভাবে আরো একটু সময় রান্না করে নেব। একটু সময় রান্না করার পরে এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কোপ্তাগুলো বেশ নরম হয়ে এসেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আরো একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের তৈরি হয়ে গেল একেবারে নতুন স্বাদের লাউয়ের কোপ্তা রেসিপি। লাউ একবার এইভাবে রান্না করে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দেখুন। ভাবতেই পারবেন না যে এত সুস্বাদু হয়। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।